আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে পবিত্র জুমাবার, শুক্রবার। পবিত্র এই দিনে জুমা মসজিদে যাওয়ার আগে আমরা সংক্ষেপে দেশবাসীর উদ্দেশ্যে যে বার্তাটি দিতে যাচ্ছি সেটা হলো, সপ্তাহে ৭ দিনের ভিতরে জুমার দিন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এবং পবিত্র দিন। এই দিবসে জুমার নামাজ আদায় করতে হয়, জুমার খুতবা পড়তে হয় এবং এই দিনের পবিত্রতা রক্ষার জন্যই সরকারি বেসরকারিভাবে সব ধরনের সবকিছু ছুটি ঘোষণা করা হয়, বন্ধ থাকে। তো যাই হোক, এই দিনের গুরুত্ব এবং তাৎপর্য অনেক বেশি। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমুআ নামে একটা সূরায় অবতীর্ণ করেছেন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআ। ও হে মানুষেরা, জুমার দিন যখন জুমার আযান প্রদান করা হয়, তখন তোমরা কাল বিলম্ব না করে বাসা বাড়িতে বসে না থেকে তোমরা দ্রুত গতিতে ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দ্রুত গতিতে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে, যার যার কাজ বন্ধ করে দিয়ে তোমরা মসজিদে চলে যাও। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা সবকিছু বাদ রেখে তোমরা মসজিদে চলে যাও, এটা হচ্ছে তোমাদের জন্য উত্তম। তো যাই হোক, এই জুমার দিনে আগে ভাগে এভাবে গোসল আসল করে, খুশবু লাগিয়ে, সুন্দর কাপড় পরে মসজিদে আগে ভাগে যাওয়া, হাদিসের ভিতরে আসছে যারা সবার আগে যাবে তারা এভাবে উট কুরবানির সওয়াব পাবে। এরপরে যারা যাবে তারা বকরি কুরবানির সওয়াব পাবে। এরপরে যারা যাবে এভাবে ক্রমান্বয়ে, মানে নিচের কথা বলা হয়েছে। সর্বশেষ একটা ডিম কুরবানির, একটা ডিম সৎকার কথা বলা হয়েছে। তো যাই হোক, আমরা চেষ্টা করব জুমার দিন আগে ভাগে মসজিদে যাওয়া, জুমার দিন সূরায়ে কাহাফ তেলাওয়াত করা, বেশি বেশি ইস্তেগফার পড়া, এরপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। এই সমস্ত কাজের মাধ্যমে যদি আমরা জুমাবার আমরা কাটাতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার বরকতে আল্লাহ আমাদের সব গুনাহকে মাফ করে দিবেন। এই দিনের রহমত বরকত আমাদেরকে নসিব করবেন। এতটুকুন কথা বলেই আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।